গত ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র বরবাদ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে অভিনেত্রী দিলরুবা দোয়েল অভিযোগ তুলেছেন, ডাবিংয়ের কাজ শেষ করেও তিনি নাকি কোনো পারিশ্রমিক পাননি। বরবাদ সিনেমায় অভিনয় না করলেও কিছু অংশের ডাবিং করেছিলেন দোয়েল। পরিচালকের রেফারেন্সে আমাকে একজন এডি ফোন করছিল, ফোন করে বলছে যে হৃদয় ভাই আপনাকে এই চরিত্রটার জন্য ডাবিং করে দিতে বলছে। যেহেতু ওই এদিকা পালের বোনের চরিত্রটা ওটা একটা ইন্ডিয়ান আর্টিস্ট করছে, তো তার ডাবিংটা লাগছে, তো আমি ডাবিংটা করতে গেছি। করতে আসার পরে হ্যাঁ এই পারিশ্রমিকটা আমি পাইনি, দ্যাট ইজ ট্রু। দোয়েলের ভাষ্য অনুযায়ী দোয়েল স্পট পেমেন্ট করার কথা বললেও ডাবিংয়ের পরে তাকে কোনো পারিশ্রমিক দেয়া হয়নি। এমনকি পরিচালককে ফোন দিলে তিনিও ফোন ধরেননি এবং আমি হৃদয় ভাইকে ফোন দিয়েছি, হৃদয় ভাই ফোনটা ধরেনি, এটাও সত্য। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে এলে বরবাদ সিনেমা সংশ্লিষ্টদের নজরে পড়ে। ইতোমধ্যে দোয়েলের সাথে যোগাযোগ করে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন সিনেমা কর্তৃপক্ষ। তবে শুধু টাকা নয়, বরবাদ নির্মাতার টিমের সদস্যদের ব্যবহার নিয়েও অভিযোগ রয়েছে দোয়েলের। প্রোডাকশন হাউসগুলো বা পরিচালনা সংস্থাগুলো এত টাকা খরচ করে এখন ছবি বানাচ্ছে, তাদের এই সমস্ত বিষয়গুলো তো আসলে আরো যত্নশীল হইতে হবে, রাইট? হয়তো আমি অনেক হিট না, অনেক সেলিব্রিটি না, কিন্তু তারপরেও তো আমার কাজের জায়গা থেকে আমার কিছু একটা অবস্থান আছে। তো আমার সাথে যদি এরকম হয় তাহলে এরকম অনেকে আছে যে তাদের সাথে আরো বেশি এরকম হবে। আমার ভিউটা আসলে এটা ছিল। দিলরুবা দোয়েলের ভাষ্য অনুযায়ী তিনি কোনোভাবেই বরবাদের ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করেননি। এত বড় বাজেটের সিনেমায় প্রযোজনা সংস্থাগুলোকে শিল্পীর প্রতি আরো দায়িত্বশীল এবং সংবেদনশীল হতে হবে বলে মন্তব্য করেছেন দোয়েল। আমি কিন্তু কোনোভাবেই এই সিনেমার ডিরেক্টরকে কিন্তু আমি অভিযোগ করি না। আমি বলছি এত বড় ছবি যখন একটা হয়, একজন ডিরেক্টর কিন্তু সমস্ত কিছু দেখে না, হয়তো বা আবার দেখে। প্রযোজনা সংস্থা যেগুলো আছে তাদের আরো দায়িত্বশীল এবং সংবেদনশীল হতে হবে শিল্পীদের উপরে। পরবর্তীতে অবশ্য বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সাথে দোয়েলের ফোনে কথা হয়। তিনি সিনেমার প্রডিউসারের সাথে কনফারেন্স কলে দোয়েলকে কথা বলিয়ে দেন। তাদের কাছে দোয়েল জানতে পারেন যে পরিচালক এবং প্রডিউসার কেউই দোয়েলের পেমেন্ট না পাওয়ার বিষয়ে অবগত ছিলেন না। সে কনফারেন্স করে আমাকে প্রডিউসারের সাথেও কথা হয়েছে, তারা এই বিষয়টা সম্পর্কে বলছে কিছু জানেই না। তো তারা এটা এখন জানার চেষ্টা করতেছে কে এই কাজটা করলো। দোয়েলের মতে তিনি কোনো অভিযোগ করেননি, শুধু সিস্টেম নিয়ে কথা বলেছেন। এভাবে একটা সিস্টেম চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আমি কিন্তু কোনো অভিযোগ করি নাই, আমি সিস্টেমটা নিয়ে কথা বলছি যে এটা এইভাবে একটা সিস্টেম হইতে পারে না। এদিকে অভিনেত্রীর এই অভিযোগ প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয় দাবি করেছেন বিষয়টি তিনি প্রথমবার শুনছেন। গণমাধ্যমকে তিনি জানান, সিনেমার ফিনান্সিয়াল বিষয়গুলো ডিরেক্টর হ্যান্ডেল করে না, এক্সিকিউটিভ প্রডিউসার দেখে। তিনি জানতেনই না এই শিল্পীর পেমেন্ট আটকে আছে। সাম্প্রতিক সময়ে শিল্পী ও পরিচালকের এমন মতবিরোধের ঘটনায় একদিকে যেমন সিনেমার ভাবমূর্তি প্রশ্নের মুখে, অন্যদিকে আবার উঠে আসছে পুরনো সেই প্রশ্ন, বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে কি আদৌ শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে? এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন এটি একজন শিল্পীর প্রতি চরম অবমাননা, আবার কেউ বলছেন টিম ওয়ার্কে আরও পেশাদারিত্ব থাকা জরুরি। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।